আলহামদুলিল্লাহ, সমস্ত তারিক প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য। তারপরে তিনার পেয়ারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ শান্তির দ্বারা হিসাবে বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন মানুষ যখন সবাই কবর থেকে যখন ওঠার পরে আমাদের একটাই চিন্তা থাকবে যে কিয়ামতের দিন আমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমরা যাব, কিন্তু সেই দিন কোন নবীরা কিয়ামতের দিন সাফায়াত করতে পারবে না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সাফায়াত করবেন, এবং তিনার সাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। তবে কেন আমাদের জন্য যেটা আলামে আখিরাতের জগৎ, কবরের জগৎ, সেই জগৎ থেকে আমরা ইনশাআল্লাহ সেই জাহান্নামের আগুন থেকে, সেই কবরের ভয়ঙ্কর আযাব থেকে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। শুধু একটাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলতে হবে। আমরা দুনিয়াতে যে যাই করি না কেন, দুনিয়াতে যাকে ভালোবাসি না কেন, দুনিয়াতে যাকে ভালোবাসবো সাময়িক ভালোবাসা, হয়তো আপনি তাকে কিছু দিতে পারলে আপনার সাথে সম্পর্ক থাকবে, আর না দিলে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু এমন একজন মহান নবী যিনি সব সময়তে 63 বছরে দুনিয়াতে বেঁচে ছিলেন, তিনি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেন। তিনি যখন দুনিয়া থেকে পার্থিব জগতে গেলেন, তারপরে তিনি সেখানে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতে কি হবে, আমার উম্মতে কি হবে বলে কান্না করেন। এবং কিয়ামতের দিন সকলের প্রত্যেকটা নবীরা উঠার পরে তিনারা নাফসি নাফসি করবে, নিজের জন্য কাঁদবে, কিন্তু আমার পেয়ারা হাবিব মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবেন। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জান্নাতের বাইরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই জান্নাতে ঢুকবেন না। তাই আমরা দুনিয়ার সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে মানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক